গিফট হিসেবে বই সাধারণত মানুষ এরকম পছন্দ করে না। একদম। আর পশ্চিমা সংস্কৃতিতে আপনার হচ্ছে যে যখন কোনো বাচ্চার জন্মদিন হয় তখন বাবা মা অনেক গুরুত্বপূর্ণ কিছু বই সংগ্রহ করে তাকে উপহার দেয়। আর তারা এই বই পড়ে আমাদের থেকে কিন্তু অনেক আগে চলে যাচ্ছে। আমরা দেখতেছি তাদের হচ্ছে যে লাইফ স্টাইলটা দেখতেছি, কিন্তু তাদের পিছনে যে লাইফ স্টাইল সেটা কিন্তু আমরা গ্রাউন্ড দেখি না। ওয়ার্কটা আমরা দেখছি আমরা না। দেখি না। প্রিয় দর্শক, পড়ো বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের বই বন্ধু আমি মাহফুজ ফারুক। আমাকে আপনি যার সাথে দেখছেন তার পরিচয়টা প্রথমে দিয়ে নিই। তার নাম হচ্ছে শামস ফুয়াদ শাকিল। তিনি একজন চিকিৎসক, পাশাপাশি বিভিন্ন সময়ে তিনি চেষ্টা করেন বই পড়ার। আমি তার সাথে আজকে কথা বলবো। শামস ফুয়াদ শাকিল, আপনাকে স্বাগতম। কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনার এখানে উপস্থিত হয়ে অনেক ভালো লাগতেছে এবং ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য। জি, আপনাকে ধন্যবাদ। আপনার সাথে আমাদের এর আগে একটু কথা হয়েছিল। সেই সূত্র ধরে হচ্ছে আপনার কাছে আমাদের আজকে বই নিয়ে আলোচনার জন্য আমরা এসেছি, হ্যাঁ, তাই না? তো আপনাকে আমি একটু প্রশ্ন করতে চাই যে, আপনি কি ধরনের বই পছন্দ করেন? আমি সাধারণত আমার মেডিকেল সেক্টরের বই পড়ি এবং হুম, হুম, হুম। এর পাশাপাশি আমি হচ্ছে যে বিভিন্ন ইসলামিক বই পড়তে পছন্দ করি। ইসলামী বই। হ্যাঁ, আর মেডিকেল সায়েন্স এবং ইসলামী বই। ইসলামিক বই। আর এর বাইরে কি আর কোন ধরনের বই পড়েন নাকি একেবারেই পড়া হয় না? না, একেবারে পড়া হয় না বললে ভুল হবে। পড়া হুম, হুম। হয়। কিন্তু খুব কম। খুব কম। আপনার হচ্ছে যে যেমন কবিতা পড়তে আমার খুব ভালো লাগে। বাহ! বা চমৎকার। হচ্ছে যে বিভিন্ন হচ্ছে যে সাহিত্যিক টাইপের কিছু বই থাকে গল্প, যেগুলো, হ্যাঁ, উপন্যাস, ছোট গল্প টাইপের ছোট এই গল্প। গল্পগুলো বেশি পছন্দ হয় আমার। বাহ! আপনি বলছিলেন যে আপনি ইসলামী বই পছন্দ করেন। ইসলামী বই পছন্দ করেন। আ ইসলামের তো ধরেন ইসলামও তো অনেক ব্যাপক একটা বিষয়। হ্যাঁ, সেখানে তো বইয়ের অনেক মানে ক্যাটেগরি আছে। হুম। তো তার মধ্যে ইসলামের কোন দিকগুলো পড়তে বেশি ভালো লাগে? ইসলাম তো অনেক ব্যাপক আকারে। হুম, হুম, আপনার হুম। হচ্ছে যে আমার সাধারণত ইসলাম যখন আসে হুম, তারপর থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, তারপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন যুদ্ধের ঘটনা। হুম, হুম, হুম। আপনার মনে করেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই জন্মের আগের কিছু ঘটনা যেটা ঘটনা। হচ্ছে যে ইসলাম রিলেটেড এবং কোরআনে আছে যেগুলো ঘটনা, এগুলো হুম, হুম। আমার মানে অনুসন্ধান করতে অনেক ভালো লাগে। ভালো লাগে। বাহ! মানে এখন বর্তমানে হচ্ছে যে অনেক সময় অনেক বইয়ে অনেক কিছু নাই। আপনার হচ্ছে যে এই ইতিহাসগুলো আমরা পড়ি না। ওই ইতিহাসগুলোতে আপনার হচ্ছে যে মানে পুরাতন গুলোতেই নতুনভাবে জানার আগ্রহ আমার একটু বেশি। মানে এই বিষয়ের মানে মহানবীকে নতুন, নতুন ভাবে জানতে পারার হ্যাঁ, আগ্রহটা আপনার বেশি। বাহ! চমৎকার। আপনি মহানবীর আ জীবনী পড়েছেন হুম। নানাভাবে। তো সে জায়গায় আপনি কি এমন হয়েছে যে মহানবীর জীবন অবলম্বনে আ রচিত কোনো উপন্যাস পড়ার অভিজ্ঞতা কি আপনার আছে? যদি থাকে একটু আমাদের বলবেন। না, এরকম উপন্যাস টাইপের কোনো বই আমার জানা মতে আমি এ পর্যন্ত পড়িনি। পড়িনি। হ্যাঁ, তো যদি মহানবীর জীবনী অবলম্বনে লেখা উপন্যাস, হুম, যেটিও ঘুরে ফিরে আমরা ওই তো মানে সিরাত গ্রন্থ হুম। আরকি। তো তার জীবনী অবলম্বনে যদি কোনো উপন্যাস আ আপনি আপনার হাতের কাছে কখনো পান, সেটি কি আপনাকে আ কোনো নতুনত্ব দিতে পারবে? মনে হয় যে আপনি নতুন কিছু পেয়েছেন এবং আপনি পড়তে আগ্রহী? হ্যাঁ, যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর যদি উপন্যাস হয়, হ্যাঁ, তাহলে অবশ্যই ভালো। কারণ হচ্ছে যে আমি কখনো এরকম বই কখনো পাই নাই। পাননি। না, তাহলে অবশ্যই কিছু নতুন কিছু জানা যাবে হয়তো। তাহলে আজকে আমি মনে করি আপনার জন্য যে বইটি আ নির্বাচন করেছি, মানে আমি খুঁজতে গিয়ে আ এই বইটি আমার কাছে মনে হলো যে আমার কাছে আছে এই মুহূর্তে আমার সংগ্রহে। যে বইটি আপনাকে আমি দিতে পারি, আপনার জন্য নতুন কিছু হতে পারে। তো সেই বইটি আমি আ দর্শকদেরকেও দেখাতে চাই। পাশাপাশি আমাদের ডাক্তার শামস ফুয়াদ শাকিল তার পছন্দের জায়গাকে আমরা বিশ্বাস করি যে এই বইটি হয়তোবা স্পর্শ করতে পারবে। এবং পারল কিনা সেটি তো আমরা পরে এই বই পড়ার পরে যখন তার সাথে গল্প হবে তখন আমরা নিশ্চয়ই জানতে পারব। তো আমার হাতে রয়েছে যে বইটি, এই বইটির নাম হচ্ছে প্রশংসিত। আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অবলম্বনে রচিত এটি একটি বাংলা উপন্যাস। একজন লেখক, তরুণ লেখক মোহাম্মদ সৈয়দুল হক তিনি এটি লিখেছেন এবং এই বইটির পুরোটাই তিনি উপন্যাস আকারে লিখেছেন, যে বইটি মহানবীকে ঘিরে। তো এই বইটি হচ্ছে আজকে ডাক্তার শামস ফুয়াদ শাকিলকে আমি তুলে দিব তার হাতে পড়ার জন্য। তো শামস ফুয়াদ শাকিল, আমি একটু দাঁড়িয়ে এই বইটি আপনাকে দিতে চাই। হ্যাঁ? আচ্ছা, আপনি যদি এটি গ্রহণ করেন।
আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তার হাতে প্রশংসিত তুলে দিলাম, এবং এই বইটি তুলে দিতে পেরে আমারও একটা ভিন্ন রকম ভালো লাগা কাজ করছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি এই বইটি পেয়ে অনেক খুশি এবং হচ্ছে যে আশা করি এই বইটি আমার জীবনে অনেক উপকারে আসবে এবং নতুন কিছু জানতে পারবো। তাহলে শাকিল, আপনি যেটা বলছিলেন যে আপনার জীবনে এটা একটা ভূমিকা রাখবে এবং নতুন কিছু জানতে পারবেন, আমরাও আশা করি নতুন কিছু হয়তো বা এই বইয়ে আপনি সত্যি জানতে পারবেন বা নতুন ভাবে জানতে পারবেন হুম। সেই মহানবীকে। তো সেখানে আমরা এই বইটা পড়া হয়ে গেলে হুম। এই বইটা আসলেই কতটুকু আপনাকে স্পর্শ করতে পারলো, বা আরো যারা পাঠক আছেন তারা এই বইটা তাদেরকে স্পর্শ করতে পারবে কিনা, এই ধরনের একটা আড্ডা কি বই পড়ার শেষে আমরা দিতে হ্যাঁ, পারি? অবশ্যই, সমস্যা নাই। এটা কোনো সমস্যা হবে না। আপনার হচ্ছে যে এখন এটা পড়ার পর আপনাকে বলতে পারবো যে বিষয়টা কত গুরুত্বপূর্ণ এবং হচ্ছে কত সুন্দর। তা বই না পড়লে তো না, এটা না বলা পড়লে বলা সম্ভব যাবে না। না। হ্যাঁ। নিশ্চয়ই, এবং সে কারণে আমরা এটাই। আগে তো শুনতেও চাচ্ছি না, হ্যাঁ, এটা পড়ার সেটাই। পরে। হুম। তো এই বইটি পড়তে আনুমানিক কতদিন সময় আপনার লাগতে পারে? আমার সাধারণত এটি ৩০০ পৃষ্ঠার উপর একটা বই। আচ্ছা। সেই অনুপাতে কেমন সময় লাগতে পারে বলে আপনার ধারণা? উম আনুমানিক একটা সময়। আনুমানিক সেটা সময় কিছু কম বেশি হতে পারে। হ্যাঁ, ২ থেকে ৩ মাসের মতো আমি ২ ধারণা থেকে ৩ করতেছি। মাস। হ্যাঁ। আমি যেহেতু একটু কাজে ব্যস্ত থাকি, নিশ্চয়ই। এই কারণে রাতে ছাড়া আমি ওইভাবে বই পড়তে পারি না। হুম, হুম, হুম। তো এইজন্য একটু সময় লাগবে হয়তো। সময় লাগবে। কোনো সমস্যা নেই। আমরা ২ থেকে ৩ মাস তাকে আমরা সময় শুধু দিব না। যদি তার চেয়েও একটু বেশি সময় লাগে তিনি নিতে পারবেন। আর যেহেতু আমরা ফোন নাম্বার বিনিময় করে ফেলবো ভিডিও শেষে, সেহেতু যখন তার পড়া হয়ে যাবে তিনি আমাদেরকে জানাবেন, অথবা আমরা খোঁজ রাখবো। পড়া হয়ে গেলে আমরা ২ মাস লাগুক, ৩ মাস লাগুক, কিংবা তার চেয়ে বেশি সময় লাগুক, আমরা ডাক্তার শামসুয়াত শাকিল তার সাথে আমরা এই বই নিয়ে বই পড়া পরবর্তী আলোচনায় আমরা যুক্ত হব। তার আগে শাকিলকে একটা অনুরোধ জানাতে চাই যে, যেহেতু এটি ভিডিও হচ্ছে আমাদের এই হ্যাঁ। পর্বটি, তো এই ভিডিওটি তো অনেক মানুষ দেখবেন। তো সেই মানুষদের উদ্দেশ্যে, দর্শকদের উদ্দেশ্যে, তাদের উদ্দেশ্যে আপনি যদি বই পড়া নিয়ে আপনার জায়গা থেকে আপনি যদি কিছু বলেন যে বই পড়ার দরকার আমাদের কতটুকু আছে, কেন সবাইকে বই পড়ার দরকার, এটা যদি একটু দর্শকদের বলেন আপনার মতো করে। এখন আমাদের সমাজ হয়ে যাচ্ছে অনেকাংশে ফোন নির্ভর হয়ে যাচ্ছে। হুম, হুম, আর এই কারণে আমাদের এই মানে সমাজের যে নতুন জেনারেশনকে বলা হচ্ছে জেনজি সম্প্রদায়। হুম, হুম। এই জেনজি সম্প্রদায় হচ্ছে যে বই পড়ার থেকে বিমুখ হয়ে যাচ্ছে। আর বই পড়া থেকে বিমুখ হওয়ার কারণে আমাদের সমাজে অনেক মানে বিরূপ প্রভাব পড়তেছে। এটা আমরা পশ্চিমা কালচারে যদি যাই, তারা কিন্তু এই বই পড়াটাকে অনেক মানে শক্তভাবে আঁকড়ে রাখছে। হুম, হুম, হুম। আপনারা এই আমাদের হচ্ছে যে আমাদের সমাজে কিন্তু কোনো গিফট হিসেবে বই সাধারণত মানুষ এরকম পছন্দ করে না। একদম। আর পশ্চিমা সংস্কৃতিতে আপনার হচ্ছে যে যখন কোনো বাচ্চার জন্মদিন হয়, হুম, তখন হুম, হুম। বাবা-মা অনেক গুরুত্বপূর্ণ কিছু বই সংগ্রহ করে তাকে উপহার দেয়। আর তারা এই বই পড়ে আমাদের থেকে কিন্তু অনেক আগায় চলে যাচ্ছে। আমরা দেখতেছি তাদের হচ্ছে যে লাইফস্টাইলটা দেখতেছি, কিন্তু তাদের পিছনে যে লাইফস্টাইল সেটা কিন্তু আমরা গ্রাউন্ড দেখি না। ওয়ার্কটা আমরা দেখছি আমরা না। দেখি না। আর আমাদের মানে এখন নিউ জেনারেশন যেটা জেনজি সম্প্রদায় বলতে মানে জেনারেশন বলে যারা যেটা, এরা মনে করে যে ফোনে আমরা সাধারণত যা দেখি মানে হুম, হুম, আমাদের ফোনে সাধারণত দেখা হয় সব থেকে ইন্টারেস্টিং বিষয়টা, হুম। যেটা মজার ব্যাকগ্রাউন্ডে কিছু হ্যাঁ একটা। মজার যেটা সেটা শুধু বলা হয় বা দেখানো হয়। পিছনের যে ঘটনাগুলো এগুলো দেখানো হয় না। কারণ একটা অনেক সময় আমরা হচ্ছে যে সিনেমা দেখি। সিনেমাতে আপনার হচ্ছে যে ২ ঘন্টার একটা সিনেমা হইতে পারে। ২ ঘন্টার সিনেমাতে একটা মানুষের পুরা জীবনই তুলে ধরা হয়। হুম, হুম। সেখানে তার সবকিছু তুলে ধরা তো সম্ভব না। সম্ভব না, হ্যাঁ। তো সাধারণত বই অনেক গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আমাদের সম্প্রদায়কে মানে আমাদের নিউ জেনারেশনকে বোঝানো খুব দরকার। এই বই পড়ার বই পড়া থেকে বিমুখ হয়ে যাওয়ার কারণে আমাদের সম্প্রদায় এখন বর্তমানে অনেক ধ্বংসের কাছাকাছি প্রায়। মানে এটা হচ্ছে যে আ আমার মানুষের সাথে কথা বলা, মানুষের সাথে সম্মান প্রদর্শন করা, মানুষকে ভালোবাসা, হুম, হুম, হুম। কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে ভালোবাসাকে অনুভব করতে হয়, হ্যাঁ, এটা হ্যাঁ, হ্যাঁ। অনেকটাই ভুলে গেছে। তো আমার মনে হয় যে এরকম যদি উদ্যোগ নেওয়া যায়, যে মানুষকে বই দেওয়া যায়, মানুষকে বইয়ের প্রতি উৎসাহ দেওয়া যায়, তাহলে অনেক ভালো হয়। আমি মুগ্ধ হয়ে আ ডাক্তার শামসুফাত শাকিলের কথাগুলো শুনছিলাম। তার এই কথাগুলো
আসলে আমাদের সবার কাছে পৌঁছে দেওয়া দরকার বলে আমার নিজের কাছে মনে হচ্ছে। এবং সত্যি তাই, তিনি বই পড়াকে যেভাবে প্রয়োজনীয়তাটাকে যেভাবে তুলে ধরলেন, আমার মনে হয় না এটার সাথে আমরা যারা তার কথাগুলো শুনছি তারা কেউ দ্বিমত পোষণ করবে। এবং আজকে যে কথাটি আমি তার কাছ থেকে নিয়ে নিতে চাই এবং আপনাদের সবার মাঝে আরো একবার মনে করিয়ে দিতে চাই, সেটি হচ্ছে যে সবগুলো কথাই তার গুরুত্বপূর্ণ ছিল। যেটি আলাদাভাবে একটা রাস্তা আমাদের দেখিয়ে দিচ্ছে, সেটি হলো যে জন্মদিন বা যেকোনো উপলক্ষকে সামনে রেখে আমরা বই দিতে অভ্যস্ত না। কারণ কি, আমরা আসলে বই পেতে ভালোবাসি না। কিন্তু এই প্রচলনটা খুব বেশি দরকার। আমি এমন একটি বাংলাদেশ আমরা দেখতে পারবো যখন আমাদের বন্ধু বান্ধব, প্রিয় মানুষ, কাছের মানুষ, দূরের মানুষ, যে কোনো উৎসব উপলক্ষ সবকিছুতে এখন যেমন বই পেতে আগ্রহ খুব বেশি দেখায় না, কিন্তু আমার যে কেউ আমাকে যখন কেউ কোনো কিছু গিফট করবে তার মধ্যে যদি বই না থাকে তাহলে আমরা যেন মন খারাপ করি। এমন একটি সময় আসুক, সেই শুভ প্রত্যাশা রেখে আজকের এই ভিডিওটির আমরা এখানে সমাপ্তি টানছি। আসুন আমরা বই ভালোবাসি এবং প্রিয়জনদের বিভিন্ন সময়ে বিভিন্ন উপকরণ উপহার দেওয়ার পাশাপাশি একটা করে বইও আমরা রাখি। কথা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকা, সুস্থ, সুন্দর এবং নিরাপদ থাকা হোক আপনার, আমার, আমাদের সকলের। এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আপনাদের বই বন্ধু আমি মাহফুজ। আল্লাহ হাফেজ।